জাতীয় সংসদ নির্বাচনের জন্য আরও ৩৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ নিয়ে ২৭২ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা দিল দলটি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, নির্ধারিত সময়েই তফসিল এবং নির্বাচন চায় বিএনপি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রথম দফায় ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাকি থাকা আসনগুলোতে প্রার্থী ঘোষণা করতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। এ দফায় ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে প্রথম দফায় ঘোষণার পর স্থগিত হওয়া আসনে নতুন প্রার্থীর নামও। সংবাদ সম্মেলনে বাদ যাওয়া ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি খালেদা জিয়ার জন্য দোয়া চান বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁ ২ আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম, দিনাজপুর ৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু, নাটোর ৩ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। পরে ৩৬ আসনে প্রার্থীদের যেসব নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে সদ্য বিএনপিতে যোগ দেয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার নাম। প্রার্থী ঘোষণা করা হয়েছে ঢাকার বেশ কয়েকটি সংসদীয় আসনের। হবিগঞ্জ ১ রেজা কিবরিয়া, ঢাকা ৭ হামিদুর রহমান, ঢাকা ৯ হাবিবুর রশিদ, ঢাকা ১০ শেখ রবিউল আলম, ঢাকা ১৮ এস এম জাহাঙ্গীর হোসেন। এদিকে নির্বাচন ইস্যুতে কথা বলতে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় নির্ধারিত সময়েই তফসিল চায় দলটি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়ার সময় শেষ হয়ে যায়নি বলে মনে করেন বিএনপির এই নেতা। উনি তো বাংলাদেশের নাগরিক, একজন নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।